হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদামা ফি হাযিহিস সানাহ ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাযিহিস সানাহ। আল্লাহর হাবিব বলেন যে, হে আমার উম্মতগণ শোনো, এই পবিত্র রাত কোন রাত? পবিত্র লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, প্রচলিত ভাষায় যেটা আমরা বলি শবে বরাতের রাত। আল্লাহর হাবিব বলেন, এই যে রাত্রি, পবিত্র রাত্রি, এই রাত্রিতে আল্লাহ পাক বলেছেন সূরা দুখানের 4 নম্বর আয়াত, সকল প্রজ্ঞাময় কাজগুলোর ফয়সালা তিনি করেন। আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম, আগামী 1 বছরে এই দুনিয়ার মধ্যে কয়টা আদম সন্তান জন্ম নিবে, আর আগামী 1 বছরে এই দুনিয়া থেকে কয়জন আদম সন্তান ইন্তেকাল করে কবর জগতে চলে যাবে, এর ফয়সালাও আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে করে থাকেন। সুবহানাল্লাহ। হাদিস বলেছেন আমাদের নবীজি। কে বলেছেন? আমাদের সৃষ্টিকর্তাকে, রিজিক দাতাকে। আল্লাহ পাক ধৈর্য ধরিকে পছন্দ করেন। আল্লাহ কোন বললে ফায়াকুন বলার আগে হয়ে যায়, অথচ আসমান জমিন বানাইবেন আল্লাহ ধৈর্য ধরিকা পছন্দ করেন। তাই 6 দিন সময় নিয়ে আসমান জমিন আল্লাহ পাক বানাইছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন যে, আগামী 1 বছরে কয়টা আদম সন্তান জন্ম নিবে, আর আগামী 1 বছরে কয়টা আদম সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করে পরজগতে চলে যাবে, কবর জগতে চলে আসবে, তার ফয়সালাও আল্লাহ রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতেই করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ।